আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনি যখন খানা খাবেন তো তখন খাবার সামনে আসার সময় আপনি কোন দোয়াটা পাঠ করবেন। তো আমি সেই বিষয়টা আপনাদেরকে বলবো। দোয়াটা কিভাবে পড়তে হবে এবং কিভাবে সহিভাবে পড়তে হবে, কোথায় টানতে হবে, কোথায় টানা যাবে না এবং কোথায় হরফ মোটা করতে হবে এবং পাতলা করতে হবে, সে বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। আগেই বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার এই নতুন ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে খুব সহজে পৌঁছে যায়। আলহামদুলিল্লাহ। তো আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো এখানে দেখেন, খাবার সামনে এলে যে দোয়াটা পড়তে হয়, খানা খাওয়ার সময় আপনি যখন খাবেন সেটা আরেকটা দোয়া, আর যখন আপনার সামনে যখন খানাটা নিয়ে এসে দেওয়া হবে তখন যে দোয়াটা আপনি পড়বেন সেই দোয়াটা হচ্ছে এই দোয়াটা। এবং এই দোয়া আছে এবং বাংলাটা এখানে দেওয়া আছে, তার সাথে আবার এই দোয়ার অর্থটাও দেওয়া আছে। তো আপনি সবগুলোই পড়তে পারবেন, আপনি মুখস্থ করতে পারবেন। এখানে দেখেন যে এখানে কি আছে, আল্লাহ, আল্লাহুম্মা। এখানে দেখেন আল্লাহকে কেউ আবার এইভাবে পড়ে আল্লাহুম্মা। এটা একটা শুদ্ধ পড়া না, সহি শুদ্ধ পড়া না। তো আপনাকে পড়তে হবে কি আল্লাহুম্মা। এখানে যে আল্লাহুম্মা শব্দটা, এখানে দেখেন আল্লাহ শব্দের উপর কি আছে, একটা খাড়া জবর আছে। খাড়া জবর কিন্তু তিনটা, খাড়া জবর, খারাজের, উল্টা পেশ। যদি খাড়া জবর এরকম থাকে, উল্টা পেশ এরকম থাকে, এরকম, আর যদি এরকম জেদ থাকে তাহলে এরকম জেদ, তাহলে আপনাকে একালিফ টানতে হবে। ওই হরফটা আপনাকে একালিফ টানতেই হবে। তো আপনি কিভাবে টানবেন তো আমি আপনাদেরকে বলছি। খাড়া জবর, খারাজের উল্টা পেশ যদি আপনি কোনো হরফের উপরে দেখেন তাহলে এই হরফটা আপনাকে একালিফ টানতে হবে। এখানে দেখেন আল্লাহুম্মা, এখানে দেখেন হার পরে কোন হরফটা আছে, মিম আছে। তো মিম ও মিমের উপর কি আছে, তাসদিদ আছে। আপনি যদি দেখেন মিম, নুন এবং মিমের উপরে যদি জবর, যদি নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আপনি যদি দেখেন হরকত, তাহলে আপনাকে ওই মিম, ওই হরফটাকে, শব্দটাকে আপনাকে গুণনা করে পড়তে হবে। আপনি যদি গুণনা না করে যদি এইরকম পড়ে যান যে আল্লাহুম্মা, তাহলে পড়াটার সৌন্দর্য থাকলো না। পড়াটার যে একটা মজা আছে, পড়তে যে মজা লাগে সে মজাটা আপনি পাবেন না। আর পড়াটা অন্য কেউ শোনে যে সে একটা তৃপ্তি পাবে, সেটাও পাবে না। যখন আপনি সুন্দরভাবে পড়বেন পড়াটা, তাহলে আপনার অনেক ভালো লাগবে এবং সহি হবে পড়াটা। তো আমি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক, বারিক লানা ফিমা। এখানে দেখেন বা কি, বামে কি আছে, খাড়া জবর আছে। এই যে দেখেন বার উপরে কি খাড়া জবর আছে, এই খাড়া জবরটাকে, এটাকে আলিফ মদ বলা হয়। জবরের বামে খালি আলিফ মদের হরফ। আপনি যদি জবরের বামে যদি খালি আলিফ দেখেন তাহলে আপনি ওটা ভেবে নেবেন যে এটাকে আমাকে এক আলিফ টানতে হবে, আপনাকে টানতেই হবে। তো আপনি এটা এক আলিফ টানবেন। তো বারিক, রা কাফ জের রিক, এটা পুর করা যাবে না, কেননা এখানে জের আছে। রর উপরে জবর কিংবা পেশ থাকে তাহলে সেটাকে আপনি মোটা করবেন। আর যদি র নিচে যদি জের থাকে তাহলে সেটা আপনাকে পাতলা করে পড়তে হবে। তো আপনি বারিক, আমি আবারও শুরু থেকে বলছি, আল্লাহুম্মা বারিক, বারিক লানা, লানা। এইখানে দেখেন, এইখানে আরেকটা আলিফ মত, এই যে লানা নুন, এটা কিন্তু হরকত। আমি ইতিপূর্বে বলেছি যে জবরের উপরে যে হরকতের বামে খালি আলিফ মদের হরফ,
হরকতের বামে খালি আলিফ মদের হরফ। যদি আপনি হরকত কাকে বলে এই বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হরকত হচ্ছে জবর, জের, পেশ, এই তিনটাকে হরকত বলা হয়। হ্যাঁ, তো আপনি যখন হরকত কীভাবে চিনবেন? যদি কোনো হরফের উপরে হরকত, জবর, জের, পেশ দেখেন, তাহলে আপনি সেটা বুঝে নেবেন যে এটা হরকত। আর যদি হরকতের বামে যদি খালি আলিফ দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আলিফ মত, এক আলিফ টানতে হবে। তো আপনি লানা, সাইয়াজের ফি, এখানে দেখেন ফাটা কি? এটা কিন্তু হরকত। ফার নিচে জের আছে। আমি বলেছি কিন্তু যে জবর, জের, পেশ, জবর, জের, পেশ। এখানে দেখেন হরকতের নিচে কী আছে? জের আছে। তো জেরের নিচে জজমুল্লাহ ইয়া। মদ 3 প্রকার, খারা জবর, মদ 3 প্রকার, আলিফ মদ, ওয়াও মদ, ইয়া মদ। এখানে এটা আছে ইয়া মদ। ফায়াজের ফি, যদি হরকতের বামে জজমুল্লাহ ইয়া থাকে, তাহলে আপনি সেটা এক আলিফ টেনে পড়বেন। ফি মা, এটা আলিফ মদ, ইতিমধ্যে আমি বলেছি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা। আবার যদি এইভাবে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা, সৌন্দর্য হলো না। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকাতানা। রাপুর, এখানে রর উপরে জবর আছে। আপনি রকে মোটা করে পড়বেন। সাকাফ জবর জাকা। কেন? এটা কলকলার হরফ। হরকতের বামে কলকলার হরফ জজমলা। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের উপরে যদি আপনি জজম দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা কলকলা করতে হবে হরকতের বামে। ওকে, তো রাযাকা তানা, এটা আলিফ। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা, ওয়াও। আপনি এটা ঠোঁট গোল করে যখন পড়বেন আপনার কষ্ট হবে না। ওয়াকিনা, কফ মোটা হরফ। ওকে, ওয়াকিনা আযাবান নার। তারপরে দেখেন এখানে আপনি বাংলা দিয়ে পড়তে পারবেন। আবার এদিকে দেখেন অর্থটা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যে রিজিক দান করেছেন তাতে বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনি যদি কোনো বিষয় যদি বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করবেন। তো আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনি যদি অনলাইনে কোরআন শিখতে চান, তাহলে আমাদের ইউটিউবে ওয়ার্ড সেকশনে সমস্ত ডিটেল দেওয়া আছে। আপনি ওগুলো থেকে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আমি আপনার খেদমতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।